তুমি কি কখনো সবাইকে তোমার বড় স্বপ্নের কথা বলেছিলে? তারপর কি হয়েছিল? মনে আছে? অনেক সময় আমরা যত বেশি স্বপ্নের কথা বলি, সেই স্বপ্ন পূরণ করা তত কঠিন হয়ে পড়ে। এক সময় এক ছোট্ট গ্রামে বাস করত সাইমন। মনে ছিল তার অনেক বড় বড় স্বপ্ন। একদিন দোকান খুলবে, পরের সপ্তাহে মাটির পাত্র বানাবে, তারপর বাড়ি গড়বে। কিন্তু সাইমনের একটা অদ্ভুত অভ্যেস ছিল। কিছু শুরু করার আগেই সে গ্রামের সবাইকে জানিয়ে দিত, আমি এই গ্রামের সবচেয়ে বড় দোকান খুলব। মানুষ হাততালি দিত, প্রশংসা করত। সাইমন গর্বিত অনুভব করত। সেই রাতে শান্তিতে ঘুমাত। কিন্তু পরের সকালে উদ্যমটা যেন উবে যেত। দিনের পর দিন কেটে যেত, কিছুই আর শেষ হতো না। এই ধারা চলল বছরের পর বছর। প্রতিটি স্বপ্ন ঘোষণা হতো, মানুষ উৎসব করত, কিন্তু তার হাত থেকে গেল খালি। একদিন সন্ধে সাইমন একা বসেছিল পুরনো কুয়োর পাশে। গ্রামের এক বৃদ্ধ এসে পাশে বসলেন। বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমার এত স্বপ্ন, কিন্তু কিছুই শেষ করতে পারি না। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, নতুন কোনো ইচ্ছা হলে তুমি কি করো? সবাইকে জানাই, চাই তারা আমাকে নিয়ে গর্বিত হোক। বৃদ্ধ আলতো হাসলেন, আগামীকাল সকালে এসো, একটা জিনিস দেখাবো। পরের দিন বৃদ্ধ হাতে দুটো বীজ নিলেন। একটি সাইমনকে দিয়ে বললেন, মাটিতে লাগাও। দ্বিতীয় বীজটি তিনি উঁচু করে ধরলেন। কাছের শিশুদের ডাকলেন, দেখো, এটা শীঘ্রই একটা সুন্দর গাছ হবে। শিশুরা হাততালি দিল। বৃদ্ধ সেই বীজটি একটা পাথরের ওপর রেখে চলে গেলেন। দিনের পর দিন বৃদ্ধ মাটির বীজে চুপচাপ পানি দিতেন, কিছু বলতেন না। ধীরে ধীরে একটা ছোট্ট সবুজ চারা মাথা তুলল। আর পাথরের বীজ রোদে শুকিয়ে গেল, পাখি এসে টুকরো করে নিয়ে গেল। সেটি আর কখনো গাছ হল না। বৃদ্ধ সাইমনের পাশে দাঁড়িয়ে বললেন, সাইমন, বীজের বেড়ে ওঠার জন্য নীরবতা দরকার, অন্ধকার দরকার, মাটির নিচে লুকিয়ে থাকা দরকার। তুমি যখন স্বপ্নের কথা আগেই বলে দাও, মানুষের প্রশংসা তোমাকে মনে করিয়ে দেয় কাজ হয়ে গেছে। তাই কাজ চালিয়ে যাওয়ার আগুন নিভে যায়। স্বপ্ন শুরুতে ভঙ্গুর, নীরব রাখো, পরিশ্রমের মাটিতে বাড়তে দাও। গাছ শক্তিশালী হলে সবাই দেখবে, তোমাকে বলতে হবে না। সেই রাতেই সাইমন সিদ্ধান্ত নিল, নতুন কিছু করবে, কিন্তু এবার কাউকে বলবে না। একটা সরল লক্ষ্য, একটা কাঠের চেয়ার বানাবে। প্রতি সন্ধ্যায় নির্জনে বসে কাজ করত। কিছুদিন উৎসাহ, কিছুদিন ক্লান্তি। কিন্তু কেউ জানত না বলে কোনো চাপ ছিল না। শুধু ছিল তার হাত আর কাঠ। ভুল হলো, ঠিক করল, শিখল। ধীরে ধীরে চেয়ার তৈরি হলো। চেয়ার যখন শেষ হলো, সাইমন তাতে বসল। এমন অনুভূতি সে আগে কখনো পায়নি। প্রকৃত গর্ব, কথা থেকে নয়, করা থেকে আসা গর্ব। বছরের পর বছর কেটে গেল। সাইমন গ্রামে পরিচিত হলো একজন দক্ষ কারিগর হিসেবে। কিন্তু সে কখনো পরিকল্পনা ঘোষণা করেনি। কাজ শেষ হলেই কেবল দেখাত। তার কাজ তার কথার চেয়ে জোরে কথা বলত। এবার একটু ভাবুন নিজের কথা। কতবার তুমি একটা লক্ষ্যের কথা বলে দিয়ে উদ্যম হারিয়ে ফেলেছ? যখন তুমি পরিকল্পনা বলে দাও, তুমি শক্তি বিলিয়ে দাও। স্বপ্নকে কাছে রাখো, রক্ষা করো। পৃথিবীর জানার দরকার নেই তুমি কি বানাচ্ছ, শুধু দেখার দরকার তুমি কি বানিয়েছ। তাই পরের বার যখন সবাইকে বলার ইচ্ছে হবে, থামো, নীরব থাকো, বীজকে অন্ধকারে বাড়তে দাও। গাছ যখন শক্তিশালী হবে, একটা কথা না বলেও সবাই দেখতে পাবে।